সিনিয়র কেউ থাকে দিক নির্দেশনাটা খুব সুন্দর হয় এবং আমাদের সিনিয়রদের থেকে সেটা আসছে। শুধু মোসাদ্দেক ভাই না, মিথুন ভাইও কিন্তু অসাধারণ খেলছে। না, অবশ্যই দেখা যাচ্ছে অবশ্যই ডিপিএল টুর্নামেন্ট আমরা যারাই অংশগ্রহণ করি সবাই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য অংশগ্রহণ করি। সেই ক্ষেত্রে আবাহনীর কিন্তু একটা সুনাম আছে, অনেক আগে থেকে তারা চ্যাম্পিয়ন হয়। আমি অনেক দিন এই টিমের অংশ ছিলাম না, আমি নতুনভাবে জয়েন করছি, বাট সেই লেগোসিটা যে আমরা ধরে রাখতে পারছি এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আর বিষয়টা হচ্ছে যে আমাদেরকে নিয়ে অতটা কিন্তু হাইপ ছিল না প্রথম দিকে, মোহামেডান বাদার্স টিম নিয়ে যতটা হাইপ ছিল। এই হাইপ না থাকা অবস্থায় আমরা যে নিজেদেরকে প্রমাণ করতে পারছি এবং শেষে এমন একটা সুন্দরভাবে জয়লাভ করার মাধ্যমে চ্যাম্পিয়ন হতে পারছি, এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি এবং অ্যাচিভমেন্ট অনেক বড়। আসলে ওনার সাথে তো অনেক আগে থেকে কাজ করি আমরা, যেমন এস লেভেলে 16-15 যেখানে ছিল উনি ছিল আমাদের সাথে অনেক আগের থেকে। তো ওনার যে কাজের ধরন থেকে শুরু করে সব কিছু সম্পর্কে আমরা পরিচিত ছিলাম এবং আমরা ফ্রি ছিলাম, যেটা আমাদের ক্ষেত্রে কাজ খুব হেল্প করছে। উনিও টিম এমনভাবে গুছাইছে যাদের উপর ট্রাস্ট করতে পারছে, যাদেরকে ব্যাক করতে পারছে এবং এটা রেজাল্টের ক্ষেত্রে অনেক ভালো কাজ করছে। তো আমরা আমাদের 100% দিতে পারছি এবং ওনার সাথে ফ্রি ছিলাম যে কী করলে ভালো হবে কি না, কারণ কোচিং স্টাফ থেকে যে সাপোর্টটা দরকার ছিল আলহামদুলিল্লাহ সেটা 100% আমরা পাইছি। আপনি যেটা বলেছেন আসলে সবকিছুই সবার কাছে বিশ্বাস ছিল না আপনারা চ্যাম্পিয়ন হবে, কিন্তু টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন এবং সব মিলিয়ে মুস্তাফিজ হোসেন শরীফের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এই বিষয়টা। এটা তো অনেক মানে মুসাদ্দেক ভাই যেভাবে এবার খেলছে অসাধারণ, কারণ তার যে এক্সপিরিয়েন্সটা আছে, আমরা সবাই চাই যে এক্সপিরিয়েন্সফুল পার্সন সে তার এক্সপিরিয়েন্সটা ডেলিভার করে টিমটাকে আগলে রাখবে এবং তিনি সেটাই করছে। এবং আমরা ইয়াংস্টাররা যেদিন সুযোগ আসে পারফরমেন্স করছি। আমাদের একটা টিমে যখন সিনিয়র কেউ থাকে দিক নির্দেশনাটা খুব সুন্দর হয় এবং আমাদের সিনিয়রদের থেকে সেটা আসছে। শুধু মোসাদ্দেক ভাই না, মিথুন ভাইও কিন্তু অসাধারণ খেলছে এবং তারা আমাদের এই টুর্নামেন্টে তারা আমাদেরকে যেভাবে গাইডলাইন দিছে আমরা সেভাবে মানার কারণেই কিন্তু আজকে চ্যাম্পিয়ন হতে পারছে। এই শিরোপাটা কিভাবে সেলিব্রেশন করলেন? আজকে প্ল্যান আছে, রাতে টিম ডিনার আছে, সেখানে ইনশাল্লাহ সেলিব্রেশন হবে। থ্যাংক ইউ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এটাই তো কথা।